আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের পেঁপে বাগানে প্রথম কিস্তিতে কি সার ব্যবহার করলাম, আমরা কিভাবে সার দিলাম, কি ভুল করলাম এবং কোন টেকনিক ব্যবহার করলে আরও সহজে সার দিতে পারতাম। এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা দেখব। দেখতে দেখতে আমাদের প্রজেক্টের বয়স ৪৫ দিন ক্রস করেছে। আমাদের ৪৫ দিনে আমাদের প্রথম সারের কিস্তি শুরু হয়। প্রথমে আমরা আমাদের সমস্ত সার ঘর থেকে আমাদের বাগানে নিয়ে গেলাম। সার হিসাবে আমরা ব্যবহার করেছি বাম্পার ম্যাগ গোল্ড অর্থাৎ ম্যাগনেসিয়াম, এরপরে সালফোকিং ৯০% সালফার, এরপর হচ্ছে পটাশ বা এমওপি, এরপরে দেখতে পাচ্ছেন স্কোয়ার ক্যাল জিপ সার বলে, এরপরে হচ্ছে টিএসপি। আমরা সমস্ত সার একসাথে করে আমাদের বাগানে নিয়ে যাচ্ছি। এটা খুবই কষ্টসাধ্য একটি কাজ। আস্তে আস্তে এটা নেওয়া আসলেই খুব কষ্টের একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আমাদের সমস্ত সারগুলো নিলাম, নেওয়ার পরে এরপরে এগুলো এক জায়গায় রাখলাম। এখন আমাদের জৈব সার আনতে হবে। জৈব সারটা আমাদের জমির একটা পাশে আছে। জৈব সার আনার জন্য কোদাল নিয়ে গেলাম এবং সারগুলো হচ্ছে এক একটা করে আমি এখানে ঝুড়িতে ভরলাম। এটা কয়েকবার নিতে হয়, এটা দেখেন কিভাবে নিয়েছি। এবং এটা প্রায় ৫৪ শতকের একটি জমি। তো জমির ওই মাথা থেকে এই মাথায় নিয়ে আসলাম। এরপর যে কাজটা করতে হবে, সার আনলেই তো হবে না, আমাদের সারগুলো তো গোড়ায় দিতে হবে। আমরা এসে দেখি আমাদের গাছের গোড়ায় প্রচুর পরিমাণ ঘাস জন্মেছে। তো আমরা যেটা করেছি, আমাদের কোটা দিয়ে প্রথম কুপিয়ে নিলাম, তারপর হচ্ছে নিড়ানি দিয়ে সমস্ত ঘাস আস্তে 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 করে বেছে ফেললাম। এটাও খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। তারপর যখন সমস্ত ঘাস যখন বাছা হয়ে গেল, ১০ ইঞ্চি দূরত্বে আমরা রিং করলাম। রিং করার পরে প্রথমে আমি যেটা করলাম, এরপরে আমি টিএসপি সার নিলাম। টিএসপি এখানে আমার পরিমাণটা দিলাম হচ্ছে ১০০ গ্রাম। ১০০ গ্রাম আমরা কিভাবে বুঝবো, আমরা ২ মুঠ টিএসপি নিলাম। আমি পরিমাপ করে দেখেছি প্রতি মুঠে ৫০ গ্রাম করে টিএসপি হয়, তো সেই ক্ষেত্রে ২ মুঠে হয় ১০০ গ্রাম। এরপরে আমি এমওপি সার নিলাম। এমওপি সারের পরিমাণটা হচ্ছে আমি দেব ৫০ গ্রাম করে। এমওপি সার আপনারা যেটা জানেন লাল সার বা পটাশ সার নামে, এই সারটার পরিমাণ আমরা দিব হচ্ছে ৫০ গ্রাম। প্রত্যেকটা গাছে আমি খুব কেয়ারলি দেব যেন গাছের পাতায় এই সারটা না লেগে থাকে। লেগে থাকলে কিন্তু এই সারটা পচন ধরতে পারে। এরপরে আমরা দেব হচ্ছে জিপ সার। জিপ সারের পরিমাণ হবে হচ্ছে ৫০ গ্রাম করে। আমি একটা চামচ নিয়েছি মেজারমেন্ট করে, এই চামচের সমান সমান ৫০ গ্রাম হয়। আমি প্রত্যেকটা গাছের গর্ততে সমানভাবে হচ্ছে এমওপিটা দিয়ে দিব। এই কাজটা করা আসলেই খুব কষ্টসাধ্য, কারণ আমি যেহেতু আলাদা আলাদা সার দিচ্ছি। আমি সমস্ত সার একসাথে মিশ্রণ করেই দেই, কিন্তু এবার আলাদা আলাদা দিয়েছি একটি এক্সপেরিমেন্ট করার জন্য। এরপর আমি নিব হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা এসিআই কোম্পানির, যেটার নাম হচ্ছে বাম্পার ম্যাগ গোল্ড। এটার পরিমাণ দেব হলো অনলি ১০ গ্রাম। এটা অনেকটা চিনি সারও বলে, চিনি গুঁড়া মতো দেখতে। এরপর হচ্ছে আমি সালফোকিং অর্থাৎ সালফার নিব, এটা অনলি ৫ গ্রাম নিব। এটাও এসিআই কোম্পানির। আমাদের বাচ্চাদের যে ওষুধ খাওয়ানোর যে ছোট যে চামিচ থাকে বা হচ্ছে যে কৌটা থাকে, সেটার ৫ গ্রাম পরিমাণ আমরা নিলেই হচ্ছে। এরপরে সমস্ত সার দেওয়ার পরে আমি আমাদের জৈব সারটা দিয়ে দিব। এখানে যদি আপনারা পচা গোবর সার দেন খুব ভালো হয়। আমি গোবর সার ম্যানেজ করতে পারি নাই, আনফর্চুনেট। এজন্য আমি লেয়ার মুরগির এখানে বিষটা ব্যবহার করেছি। বিষটা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এটার জন্য অনেক পুরনো বিষটা হয়, নতুন বিষটা দেওয়া যাবে না। এবার আমি আপনাদের বলবো আমি আসলে কি ভুল করেছি। এখানে মূল যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি সারগুলো আলাদা আলাদা ব্যবহার করার কারণে। এটা খুবই কষ্টসাধ্য একটি কাজ। আলাদা আলাদা সার দেওয়া, প্রত্যেকবার আলাদা আলাদা জায়গায় যেয়ে করা, এটা সো মাচ টাফ জব। কিন্তু এটা আপনারা অবশ্যই করবেন না। আপনারা সমস্ত সার একসঙ্গে মিক্স করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি সমস্ত সার মিক্স করবেন এবং আপনার প্রজেক্টে দিবেন। সার মিক্স করাটাও কিন্তু একটা টেকনিক। আপনি যদি সুন্দরভাবে মিক্স না করতে পারেন তাহলে কিন্তু কোথাও সার বেশি হবে, কোথাও কম হবে। আমাদের পেজ বা চ্যানেলে লক্ষ্য রাখুন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে সমস্ত সার আমরা সুন্দরভাবে মিশ্রণ করি এবং আমাদের অন্য একটি প্রজেক্টে একই সার ডিফারেন্টভাবে আমরা ব্যবহার করি।